কেন সিভিককে বাঁচাতে 5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হলো কর্তব্যরত সার্জেন্ট? দুটো থানার ওসিকে তা নিয়েই উঠছে প্রশ্ন। শুক্রবার রাতে বিটি রোডে রবীন্দ্র ভারতের ছাত্রছাত্রীদের রাত জাগা কর্মসূচিতে পুলিশ লেখা বাইক নিয়ে ঢুকে পড়ে সিঁথি থানার এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টে তাকে পালানোর ব্যবস্থা করেন কর্তব্যরত সার্জেন্ট তারকেশ্বর পুরী। এমনকি কাশীপুর এবং সিঁথি থানার পুলিশ অফিসাররাও কোনো কথাই শুনতে চায়নি। আন্দোলনকারীদের প্রশ্ন, আরজিকর কাণ্ডে গ্রেফতার হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। তার মধ্যে আবারও প্রশ্নের মুখে সিভিকের ভূমিকা। বারবার এমন ঘটনায় সিভিক ভলেন্টিয়ারদের মাথায় তাহলে কার হাত রয়েছে? কেন তাদের সেফ গার্ড দিচ্ছেন পুলিশ আধিকারিকরা? এই ঘটনার পরেই সরব হয়েছে বিরোধীরা। বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেছেন, কাদের সিভিক ভলেন্টিয়ারের কাজে নেওয়া হচ্ছে তা জানতে আরটিআই করার সময় এসেছে। এই সিভিক ভলেন্টিয়ারদের কিসের বেসিসে তাদেরকে এনগেজ করা হচ্ছে, কিসের বেসিসে তাদেরকে নেওয়া হচ্ছে, তাদের কি শিক্ষাগত যোগ্যতা আছে? মানে একদিকে সঞ্জয় রায়ের মতন ওই রকম সিভিক ভলেন্টিয়ারের তাদের চরিত্র কিভাবে প্রকাশ পাচ্ছে আমরা দেখেছি। যেভাবে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের নাম করে গিয়ে হুজ্জুতি করছে, মানে সেখানে গিয়ে মদ্যপ অবস্থায় গিয়ে এই প্রতিবাদের মিছিল ভাঙার চেষ্টা করছে, বন্ধ করার চেষ্টা করছে, তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম সিভিক ভলেন্টিয়ার চারিদিকে ছড়িয়ে রেখেছে। তারা চায় এরকম ধরনের জিনিস হোক এবং মানুষ ভয় পাক। এবং এই সিভিক ভলেন্টিয়ারদের কি বেসিসের ওপর করা হচ্ছে, আমার মনে হয় এটা নিয়ে একটা মানে আরটিআই করার দরকার আছে। জবাবে মেয়র ফিরহাদ হাকিম বলেছেন, একজনের কুকীর্তির জন্য সব সিভিক ভলেন্টিয়ার খারাপ এটা বলা ঠিক নয়, তবে অন্যায় করলে শাস্তি পেতেই হবে। সব সিভিক ভলেন্টিয়ার খারাপ এটা হয় না, সব সাংবাদিক খারাপ এটা হয় না। কিছু কিছু সাংবাদিক রোজভ্যালি কেসে জেলে যায়, তার মানে যে সবাই সাংবাদিক খারাপ তা হতে পারে না। তেমনি আবার দুটো একটা সিভিক ভলেন্টিয়ার ক্রিমিনাল হতেই পারে, অন্যায় করেছে হতেই পারে, আইন অনুযায়ী শাস্তি হবে।